হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি। টিনুকে নিয়ে, টিনুর ফুল ফ্যামিলিকে নিয়ে, যেই ফুল ফ্যামিলির মধ্যে কিন্তু মৌসম্বি কিন্তু নেই। যাই হোক, সেই সম্পর্কে আগের ভিডিওতেই তোমাদেরকে বলে দিয়েছি। এই ভিডিওতেও অনেক কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সামনে তুলে ধরবো। কত বড় এরা মিথ্যাবাদী এবং কিভাবে ভিউয়ার্সদেরকে বোকা বানাচ্ছে সমস্তটা কিন্তু প্রমাণ সমেত এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। যাই হোক, ভিডিওটা তো আমি এখন করছি, কখন ভিডিওটা দিতে পারবো জানি না, কারণ আজকে আমার বড়মশাইয়ের জন্মদিন। তো সেই কারণে বাড়িতে একটুখানি আয়োজন করব রান্নাবান্নার, যেই কারণে আগের দিন এই বিষয়ে কোনো ভিডিও দিতে পারিনি। একটু বাজারে গিয়েছিলাম, মার্কেটিং, শপিং মল কেনাকাটা করতে একটু ব্যস্ত ছিলাম। তো ভাবলাম এই এখনই সময় পেয়েছি, এখনই ভিডিও করে নিই, তার পরবর্তীতে অনেক কাজে ব্যস্ত হয়ে পড়বো। যখন পারি, সন্ধে হোক, বিকাল হোক, রাত হোক, যখন খুশি ভিডিওটা তোমাদের সামনে কিন্তু দেবো। তো যাই হোক, চলো চলে আসি ভিডিওর মেন প্রসঙ্গে। প্রথমত টিনুর ভিডিওর টাইটেল এবং থাম্বনেল। চলো দীঘা যায়। দেখো, এই ধরনের ক্লিকবেল্ট করা টাইটেল থাম্বনেল কিন্তু এদের মা মেয়ের একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। কারণ এরা কন্ট্রোভার্সিয়াল বিষয় ছাড়া এক বিন্দু কিন্তু চলতে পারে না। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা তো আমাদের মতো করে, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারই কিন্তু একটু চমক করে ভিডিওর টাইটেল থাম্বনেল দেওয়ার চেষ্টা করে বা তৈরি করে। কিন্তু যারা ব্লগার, তাদের ব্লগটা প্রতিনিয়ত দিতে হয় এবং তাদের ব্লগিংয়ের মধ্যে এমন কিছু বিষয় থাকবে, সেটাকে কেন্দ্র করেই তো টাইটেল থাম্বনেল দিতে হবে। কিন্তু এক্ষেত্রে টিনুর দাদা যাচ্ছে দীঘা, অথচ টিনু বলছে চলো দীঘা যায়, এবং এমনভাবে দিয়েছে যেন মনে হচ্ছে হ্যাঁ, ঠিক যেমন আমরা আগে দেখতে পেতাম ঠাম্মি আসা মানি, বাবা আসা মানি কোথাও একটা ঘুরতে যাওয়া, যেমন ঠিক আগের বার অযোধ্যা ধাম, তারপর তোমার আরও অনেক জায়গা কিন্তু ওরা টুকটাক এদিক ওদিক ঘুরতে গিয়েছে। তো সেই রকমই আমরা প্রত্যেকেই কিন্তু ভেবেছি, যথারীতি ভিডিওর মধ্যে যায়। কিন্তু গিয়ে কি দেখতে পাই, টিনু কিন্তু প্রতিবারের মতো এবারও মানুষকে জাস্ট বোকা বানিয়েছে। টিনুর দাদা দীঘা যাবে, সেইটাকে কেন্দ্র করেই কিন্তু একটা মিথ্যে কথা বলে দিল। কত বড় মিথ্যে কথা, তোমাদেরকে প্রথমেই সেই বিষয়ে একটুখানি প্রমাণ দিতে চাই। টিনুর দাদা যে দীঘা গিয়েছে সেটা কিন্তু আমি তোমাদেরকে প্রায় 2-3 দিন আগে থেকেই ভিডিওতে বলছি, কারণ টিনুর দাদা 2-3 দিন আগে অলরেডি দীঘা চলে গিয়েছে এবং সেই পোস্টগুলো সে প্রতি মুহূর্তে করছে, সেইগুলো থেকেই কিন্তু আমি তোমাদের সামনে বলে দিয়েছি। কিন্তু টিনুর ভিডিও অনেক পরে আসে, কারণ টিনুর ঠাম্মি এসেছে বৃহস্পতিবার, সেই ভিডিওটা দিয়েছে শনিবার। মানে কত লেটে লেটে এরা ভিডিওগুলো দেয়। এবং অনেক সময় এরকমও করে, একদিনে হয়তো 2-3টে ভিডিও ক্লিপ করে রেখে দেয়, পরবর্তীকালে সেইগুলো কিন্তু হয়তো অ্যাড করে দেয়, এরকমও কিন্তু করে। তো যাই হোক, সেই সময় কিন্তু টিনু কি বলল, আসলে আমারও কিন্তু যাবার টিকিট কাটা ছিল, কিন্তু আমার যেহেতু নেল আর্টের ক্লাসটা পড়ে গেছে, তো সেই কারণে কিন্তু আমি আর যেতে পারলাম না। প্রথম কথা, এটা কিন্তু ট্রেন নয়, এটা হচ্ছে কিন্তু বাস। কারণ টিনুর মা বলল সবাই মিলে কিন্তু বাসে করে যাবে। এইবার তোমরা একটা কথা চিন্তা করো, কেউ কারোর জন্য কিন্তু সিট ফাঁকা রেখে দেয় না। বাস এমন একটা জিনিস যেখানে একটা সিট ফাঁকা গেলেও কিন্তু যেই বাস ছাড়ছে, যেই মানুষগুলো, কারণ একজন তো ছাড়ে না, অনেক সময় একজন ছাড়ে, আবার বেশিরভাগ সময় শেয়ারে ছাড়ে, একটা সিটও ফাঁকা যাওয়া মানে কিন্তু তাদের অনেকটা লস। তাই কেউ ওই যাবো কি যাবো না এই ভেবে যদি টিকিট কাটে, কখনোই কিন্তু সেই টিকিটটাকে ফেলে রেখে দেয় না। টিনু বলল যে আমারও টিকিট কাটা হয়েছিল এবং আমি কিন্তু আমার যেহেতু নেল আর্টের ক্লাস পড়ে গেছে, তাই কিন্তু আমি যাইনি। ভাবলাম আর তো মাত্র 2টো ক্লাস আছে, মানে একটা নর্মাল পরীক্ষা, একটা মেন এক্সাম, আর 2টো ক্লাস, তো 2টো আমি আর কামাই করবো না। একদিক থেকে ওর চালাকিপনা দেখিয়ে মানুষকে এটা বোঝাতে চেয়েছে, দেখো আমি কিন্তু নেল আর্ট সম্পর্কে কতটা গুরুত্ব দিচ্ছি, কতটা কিন্তু আমি সিরিয়াস, এরকম একটা বিষয়। কিন্তু তোমরা একটা কথা চিন্তা করে দেখো, যদি বাস আগে থেকেই বাসের টিকিট ওদের কাটা থাকতো, তাহলে আমরা কি কখনো জানতে পারতাম না? আর তোমাদের মনে হয় টিনু যাবে, টিনুর দাদা যাবে, টিনুর মা যাবে না? এটা কি কখনো হতে পারে? তোমরা জাস্ট একটা জিনিস একটু ভেবে দেখো, টিনুর দাদা যাবে এবং টিনুর ঠাম্মি তো এইরকমভাবে চলে এলো না যে ঠাম্মিকে আসতে বললো আর ঠাম্মি চলে এলো, তা তো নয়। ট্রেনের টিকিট কাটতে গেলেও মিনিমাম একটা সময়সীমা প্রয়োজন। তার মানে ঠাম্মি যে ওই সময় আসবে এটা ওদের বাড়ির প্রত্যেকটা মানুষ জানতো। এবং এই বাস বলো ট্রেন বলো, যাতে করেই বেড়াতে যাও না কেন, মিনিমাম ট্রেনে হলে আরেকটু বেশি দিন আগে হয়, বাট বাসে হলে তবু 15-16 দিন আগে সিট ফাঁকা থাকলে কিন্তু যাওয়া যায়। তো টিনু এই যে নেল আর্টের ক্লাসটা আরম্ভ করেছে, মিনিমাম প্রায় 1 মাস বা তার অধিক হয়ে গেল, তাই তো?
তাহলে টিনু বলছে যে আমি তো বুঝতে পারিনি, আমার তখন নেল আর্টের ক্লাস পড়বে তাই আমি টিকিট কেটেছিলাম। কত বড় মিথ্যা কথা! ও কোনো রকম কোনো বাসের টিকিট কাটেইনি। যে মেয়ে এক গ্লাস সেক খেলে মা বলছে আমি রোগা হব, আমি সেক খাবো, যে মেয়ে চুলের কালার করলে ফেসিয়াল করলে মাও বলছে আমি চুলের কালার করব, আমি ভ্রু প্লাক করব, আমি ফেসিয়াল করব, আর সেই মেয়ে ঘুরতে যাবে আর তার মা যাবে না, মানে শুধু দুই দাদা এবং বোন ঘুরতে যাবে, মা যাবে না। টিনু ওখানে গিয়ে একা কি করতো? কারণ টিনুর দাদা বন্ধু গ্রুপের সাথে থাকতো, টিনু ওখানে গিয়ে কি করতো? তার মানে টিনু গেলে টিনুর মা এবং টিনুর দুজনকারই কিন্তু টিকিট কাটা হতো। ভালো করে ভেবে দেখো। কিন্তু টিনু কি বলল? আমারও টিকিট কাটা হয়েছিল কিন্তু নেল আর্টের জন্য আমি আর গেলাম না। এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা। আর বাসে গেছে নাকি ট্রেনে গেছে নাকি 4 চাকায় গেছে নাকি কোনো ওই ছোট হাতি টাইপের যেই সমস্ত 407 না কি গাড়ি বলে ওইতে গেছে, আমরা তো সেগুলো দেখতে যাইনি। কারণ লাইফা কিন্তু তার পোস্টে শুধুমাত্র ওই দীঘার পোস্টগুলোই দিয়েছে আর একটা নর্মাল 4 চাকা গাড়ির পোস্ট দিয়েছিল, ঠিক আছে? কোনো রকম কোনো বাস বা আদার্স কিছুর পোস্ট দেয়নি। তাহলে সেক্ষেত্রে কি করে যেত টিনু? কিভাবে যেত? আর টিনু যেতে টিনুর মা যেত না, ওটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা। শুধুমাত্র ভিডিওর মধ্যে একটা চমক ধমকদার ক্লিকবেট করবে বলে ও কিন্তু ওই কথাটা লিখেছে, নচেত ও কিন্তু দীঘা যেত না। ও দীঘা যাবে আর ওর মা মানে অমাবস্যা, যে কিনা উড়ে উড়ে বেড়াতে চায়, মেয়ের মতো আমি উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াতে চাই, সে মেয়েকে ছেড়ে দেবে? তার মানে বুঝতেই পারছো কত বড় মিথ্যাবাদী। এবার চলে আসি দ্বিতীয় পয়েন্ট। টিনু ও দেখবে ওর ঠাম্মার জন্য একটা পটি চেয়ার টাইপের বা পটিম্যান টাইপের একটা বের করছিল। এই যে ওদের মুখের ভাষা, কারা সব বলে না খুব ভদ্র পরিবার, খুব স্ট্যান্ডার্ড পরিবার, মিত্র পরিবারের মুখের ভাষা ভালো নয়। আরে বাবা, মিত্র পরিবারের সেইভাবে কেউ শিক্ষিতও নয়, আর মিত্র পরিবারের মেন যে মানুষটি 8 পাস, কিন্তু এই পরিবারের এরা তো প্রচণ্ড ভদ্র শিক্ষিত, তাই না? তাহলে বলছে হাগার চেয়ার, এই যে একটা কথা বলছিল, বা ওর মা বলছে জোরে পেয়ে গেছে একটুখানি চেপে রাখতে বলে, হ্যান ত্যান এক্সেট্রা ব্লা ব্লা ব্লা, আমি আর বলতে চাইছি না, বলছে এই কথাগুলো। এটা কতটা রুচিসম্মত কথা? কতটা রুচিসম্মত কথা? মানে মানুষের প্রথম কথা আমরা কি জানি, মানুষের মুখের ভাষাই হচ্ছে কিন্তু আসল। কারণ দেখবে অনেকেই মনে করে কন্ট্রোভার্সি মানে খারাপ একটা জায়গা, বাট কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও কিন্তু অনেক অনেক ভালো মানুষ দেখে, যারা আবার এই সমস্ত নোংরা ব্লগারদের ভিডিও দেখতে পছন্দ করে না। কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার সবাই কিন্তু সমান হয় না। অনেকে উগ্র মেজাজে ল্যাঙ্গুয়েজ মানে তোমার উল্টোপাল্টা ল্যাঙ্গুয়েজ ইউজ করে ভিডিও করে, আবার অনেকে কিন্তু সুন্দরভাবে ভদ্রভাবে ভিডিও করে। তাই মানে বিষয়টার মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য থাকে। তো সেক্ষেত্রে এই টিনুদের ভাষা দেখলেই কিন্তু বোঝা যায়। যেমন টিনু বলল ওর দাদাকে বাঁদর কোথাকার। কথায় কথায় এই যে বাঁদর, আমরা প্রত্যেকেই জানি প্রথমত এই বাঁদর কথাটা বললে নাকি আয়ু অনেক কমে যায়, যেটা দেখো আমাদের ঠাকুমা, আমাদের কাকিমারা, মায়েরা যেটা বলেছে সেটাই আমি তোমাদের সামনে বললাম। এটা যারা মানে, যারা মানে না তাদের সম্পূর্ণ পার্সোনাল বিষয়। কিন্তু কথায় কথায় বাঁদর, এটা তো একটা ধরতে গেলে ভাষাও, তাই না? তো এই যে ভিডিওর মধ্যে এত বড় একটা ব্লগার কথায় কথায় বাঁদর, তারপরে উল্টোপাল্টা কথা বলা, হাগার চেয়ার, এইগুলো কি সত্যি ওর মনে হয় না? যখন আমি এডিট করছি বলে ফেলেছি তো কি হয়েছে, ওখানটাকে মিউট করে দিয়ে পরেতে একটু ভয়েস ওভার দিয়ে দিই? না, সেটা করলে আবার চলবে কি করে? তো যাই হোক, ওই যে চেয়ারটা, এই চেয়ারটা টিনু যখন এসেছিল তখন কিন্তু ও কি বলেছিল যে আমি ঘুরতে যাচ্ছি বা এমার্জেন্সিতে আসছে, তাই তো? তো সেই সময় আমরা কিন্তু ওকে এই সমস্ত জিনিস নিয়ে আসতে দেখিনি, আর ও বলেছিল ঘুরতে আসছি। তোমরা একটা কথা চিন্তা করে দেখো, ঘুরতে যেহেতু আসছে তাহলে চেয়ারটা আনার কি প্রয়োজন? যেখানে টিনু নিজের অর্ধেক চুড়িদার, অর্ধেক সাজের জিনিস, অর্ধেক বাসনপত্র, অর্ধেক জিনিস যেখানে রেখে এসেছিল আমরা দেখেছি, সেখানে ঠাম্মির এই পটি চেয়ারটা নিয়ে আসার কি খুব প্রয়োজন ছিল? তার মানে কি পরবর্তীতে টিনু হয়তো কোনো না কোনো যোগাযোগ মাধ্যম ধরে এই জিনিসপত্র আনিয়েছে, বা এটাও হতে পারে এই যে কিছুদিন আগে ওর নয়ডার দাদা এলো না, হতে পারে যে কেউ সাথে এসেছিল তার মারফত কিছু জিনিস আনিয়েছে, মানে কিছু একটা জিনিস করে কিন্তু টিনুর অর্ধেক জিনিস এখানে চলে গেছিলো। এই যে দুদিন অন্তর আমরা দেখি টিনুর পেটিগুলো এই রোদে দিলাম, টিনুর পেটিগুলো এই খুললাম। আরে বাবা, প্রথম থেকেই দেখছি পেটি, এই যে এতগুলো মাস হয়ে গেল পেটি কি এখনও খোলা হচ্ছে না? আমরা প্রায়শই দেখেছি টিনুর কিছু কিছু দিল্লির জিনিস এখানে, যেমন একটা সসপেন দেখবে চা করে, ওটা কিন্তু টিনুকে আমরা দিল্লিতে কিনতে দেখেছিলাম। হঠাৎ করেই দেখলাম টিনুর এই এখানে এসে সেটাতে ওর মা চা করছে। তাহলে টিনু যখন দিল্লি থেকে ঘুরতে এসেছিল এখানে, তখন নিশ্চয়ই এই পটি চেয়ার বা সসপেন এগুলো তো নিয়ে আসেনি। তাহলে এলো তো এলো, এগুলো কিভাবে এলো? তার মানে বুঝতে পারছো যে এরা কত কিছু আমাদের কাছ থেকে লোকায়, যেটা পরবর্তীতে গিয়ে কিন্তু আমরা প্রত্যেকে ওর ভিডিও থেকেই বুঝতে পেরে যাই। যাই হোক, তারপরে আমরা কি দেখলাম, ঠাম্মি এতদিন পর এসেছে, ঠাম্মিকে আম মুড়ি দেওয়া হচ্ছে।
যে ক্ষেত্রে আমরা দেখেছি কত রকম আলুর পরোটা এই ওই হ্যান ত্যান কত কিছু ঠাম্মি আগের বার বা তার আগের বার যতবার আসতে দেখেছি কত কিছু, কিন্তু এখন দেখলাম ওই ঠাম্মিকে আম আর মুড়ি দেওয়া হচ্ছে এবং নাতনি ঠাম্মি উঠে আম মুড়ি খাওয়া হয়ে গেছে তখন কিন্তু নাতনি ঘুম থেকে উঠছে এবং মায়ের কাছে গিয়ে মানে এখন ঠাম্মিকে দেখাতে হচ্ছে দেখো আমার মা কত ভালো, আমার মায়ের সাথে কত বন্ডিং। মায়ের কাছে ক্যামেরা নিয়ে গিয়ে বলা হচ্ছে কি করা হচ্ছে তো রাঁধুনিকে এখন চিরুনি নিয়েও রান্না করছে, মানে লাইফা যাবে দীঘা ঘুরতে, মানে তার কারণে চিরুনিটা মাকে পরিষ্কার করতে হচ্ছে আর জামা প্যান্টটা বোনকে কেচে দিতে হচ্ছে। তো বলি কি এই যে ছেলেটি মানে এই যে বলদাটি এ কি বাড়ির কিছুই করতে পারে না? বউ যেহেতু বাড়িতে নেই সেক্ষেত্রে চিরুনি পরিষ্কার বলো বা নিজের জামা প্যান্ট নিজে কি কেচে নিতে পারে না? অনেকেই বলবে বাড়ির পুরুষ কাজ করবে কেন, কিন্তু আমার কাছে মনে হয় একটা বাড়ির মহিলা যেমন রোজগারও করতে পারে বাড়ির কাজও করতে পারে, তেমনি একটা বাড়ির পুরুষ যদি কাজ শিখে রাখে কারোর মানে অনুপস্থিতিতে সেই কাজগুলো করলে ক্ষয়ে তো যাবে না, তাই না? সেক্ষেত্রে তো লাইফা সারাটা দিন বসে বসে কি অদ্ভুত একটা চেহারা বানিয়েছে, তার মধ্যে খালি গায়ে যেন মনে হয় একদম কি বলবো মানে বলতে মুখে ইচ্ছা করে তবুও বলি না, কিন্তু তারপরেও কি খালি গায়ে এসে ভিডিওর সামনে হা হি করে। আরও একটা জায়গা তোমাদের সামনে বলতে চাই, আচ্ছা যখন টিনুর মা দুপুরবেলা না কখন খেতে বসে বলছে এই যে দীঘা যাবে কি আনন্দ, যখন লাইফার উপর ক্যামেরাটা ফোকাস করছে তখন কিন্তু লাইফা একবার ওই জায়গাটা তোমরা একটু স্লো করে শুনো কি বলছে, যে তাও আবার কাট টিকিটে আমি টাইমটা ঠিক মেনশন করে দিলাম না, পারলে পরবর্তী ভিডিওতে তোমাদেরকে টাইমটা মেনশন করে দেবো। বলছে যে তাও আবার কাট টিকিটে, মানে তার মানে এই যে টিনু বললো আমিও টিকিট কেটেছিলাম এটা সম্পূর্ণ মিথ্যা কথা। লাইফাও হয়তো জানতো না যে আমি যাব, হয়তো অনেক সময় হয় না অনেকে সিট বুকিং করে তারপর আবার কোনো কারণবশত যায় না, সেই সিটগুলো যখন ফাঁকা হয়ে যায় তখন কিন্তু অনেকটা বলা হয় যে একটু কম তোকে দেবো তুই কি যাবি, তখন কিন্তু আবার অন্য মানুষ যায়, আবার অনেকে কম টাকার অফার করে না এমনিতেই আবার বলে সিট ফাঁকা আছে চলো তাহলে আমি ঘুরে আসি। তাই ওখানটা লাইফা বলছে যে আবার কাট টিকিটে মানে কি কারোর পরিবর্তে লাইফা যাচ্ছে, সেখানে আবার টিনুর নাকি টিকিট, কত বড় মিথ্যাবাদী। বেলা ওই দেখলাম ছোলে হবে, ছোলে তারপর তোমার আরও টুকটাক এটা ওটা বানালো। আচ্ছা যাই হোক, এরপর যেই কথাটা বলবো, কাঁঠালগুলো খাওয়ার পর কাঁঠাল বীজগুলো ওদের ঘরের পেছনে যে একটু ফাঁকা জায়গা আছে না, ফাঁকা জায়গা বলাটা ভুল, জঙ্গল একদম রাস্তার উপরে ওই জায়গাটায় কিছু জঙ্গল ছিল এবং ওর মা কিছুদিন আগে সেই তেঁতুল ছাড়াচ্ছিল, সেই তেঁতুল বিচিগুলো হয়তো ফেলেছিল বীজগুলো, তো সেখান থেকে তেঁতুল গাছ বেরিয়েছিল অনেক ছোট ছোট, সেইগুলোকে তুলে দিয়ে ওইখানে কাঁঠাল গাছ বসাতে হলো। আচ্ছা এরকমটাও তো হতে পারতো বিষয়টা, তাই না? ঠাম্মি এতদিন পর এসেছে, নাতনি নাতি এরা তো আনন্দ করে, বিশেষত নাতনি নিজের জমিটা দেখাতে নিয়ে যাবে। হ্যাঁ হয়তো ভিডিওতে বলছি এবার তোমরা শুনতে পাবে এই ঠাম্মি কেন জমিতে গেল না। ঠাম্মিকে সুন্দরভাবে ধরে নিয়ে ওই কাঁঠাল বীজগুলো জমিতে গিয়েও তো বসাতে পারতো, আরে বাবা বলতেই পারে যে এখানে বসাচ্ছি, এখানে বড় হলে জমিতে বসাবো, জমিটা তো আমারই। তা কাঁঠাল বীজগুলো যদি ওদের ওইখান থেকে অতটুকুনি, এমন কিছু দূর নয় যে চলো অটো করতে হবে, টোটো করতে হবে বা চুড়িদার পরতে হবে, এরকম তো নয়, ওরা নাইটি পরেই যায়। তাহলে ওই কাঁঠাল বীজগুলো দুই ভাই বোনে ঠাম্মিকে নিয়ে গিয়ে নিজেদের জায়গাটাও দেখানো হতো আর ওই কাঁঠাল বীজগুলো সুন্দরভাবে নিজেদের জায়গাতে লাগানো যেত। তাহলে কি হতো, অনেক সময় কি হয় গাছ ধরে গেলে সেই তুলা গাছটাকে আবার অন্য জায়গায় বসাতে গেলে গাছটা কিন্তু মরে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু সেই আঁটিগুলো যদি ওই জায়গাতেই ফেলা হয় তাহলে 10টা ফেললে একটাও তো গাছ তৈরি হবে, এবং সেই গাছটাকে যদি তোলা না হয় সেখানটাকে সুন্দরভাবে সার টার দিয়ে বড় করা হয় গাছটা কিন্তু পরবর্তীতে ফল দেবে। তাহলে তোমরা একটা জিনিস চিন্তা করো তো, নিজের জায়গা থাকতে জঙ্গল পরিষ্কার করে বাড়ির পেছনে কাঁঠাল গাছ লাগাবার মানেটা কি, মানে জমিটা কি আদেও টিনুর তো নয়, টিনুর মায়ের, সেই কারণেই কি টিনু আর ওটাকে নিয়ে অতটা গুরুত্ব বা অতটা মাথা মারা করে না। যাই হোক তোমাদের সামনে প্রশ্ন রাখলাম, তোমরা পারলে অ্যান্সারটা দিও, যে নাতনি একটা সামান্য কানের দুল কিনলে, একটা ছোট্ট থেকে ছোট্ট জিনিস কিনলে ঠাম্মিকে দেখায়, আর এত বড় একটা প্রপার্টি কিনলো সেখানে ঠাম্মিকে নিয়ে গিয়ে দেখাবার সেই আনন্দটাই নেই কেন? কারণ কি ঠাম্মি জানতো যে ওটা ভাগের জমি, শুধুমাত্র মায়ের নামে ছিল না, সেটাকে মায়ের নামে করানো হয়ে গেল শুধুমাত্র এই ভক্তির লোনটা পাস হওয়ার জন্য, কারণ নিজেদের নামে জমি না থাকলে লোন পাওয়া যাবে না, সেই কারণে যথারীতি ওই সন্ধেবেলায় লুচি করা হলো, লুচি তরকারি সমস্ত কিছু দাদাকে দেওয়া হলো। আমার সবথেকে বড় হাসি লাগলো যে বলদা দাদা অন্যান্য মেয়েদেরকে এফবিতে গিয়ে
কেমন আছো, কি করছো, আমার সাথে কেউ কথা বলবে, তারপরে হট সেক্সি মামুনি দেখলে তাদেরকে লাভ রিয়াক্ট দিচ্ছে। অথচ সেই দাদা যখন টোটো করে যাচ্ছে বলা হচ্ছে বেশি জলে কিন্তু নামবি না। দেখো, অবশ্যই বাড়ির মানুষ যখন কোথাও যায় এটা সাবধান করে, এটাতে আমার কোনো নেই, কিন্তু খুব মানে রাগ উঠছিল ওই সময়টা যে তোরও তো একটা নিজের সন্তান আছে, তাই না? তারও বাড়ির সামনে একটা বিশাল বড় পুকুর আছে, হ্যাঁ তাদের বাড়িরও অনেক মানুষ থাকে, কিন্তু কখনো মনে হয় না যে আমার সন্তানটাও তো বড় হচ্ছে, এদিক ওদিক চলে যাবে? কখনো মুখের ফাঁকে তোমরা শুনেছো সেই রকমের কোনো আবভাব বা কোনো রকম কোনো এমন কিছু ওর মুখভঙ্গি বা বিষয় যে ওর ছেলের প্রতি ওর চিন্তা আছে? দাদা লাইফা যে কিনা বউকে মানে বাপের বাড়িতে ফেলে রেখে এত কিছু কর্মকাণ্ড করছে, এফবি এদিক ওদিক সেদিক, আর সেই দাদা দীঘায় বেড়াতে যাচ্ছে বলছে বেশি জলে নামবি না। আমার মনে হয় দাদাকে যে ভালোবাসাটা দেখানো হচ্ছে, দাদার তরফ থেকেও যদি বোনের প্রতি সেই ভালোবাসাটা থাকতো তাহলে হয়তো দাদার বিয়ের সময় বোনকে মেরে বাড়ি থেকে বের করে দেওয়া হতো না। মানে অদ্ভুত সবটাই হচ্ছে জাস্ট লোক দেখানি ভালোবাসা, আর কিন্তু কিচ্ছু নয়। তারপর যথারীতি ওই যে নেল আর্টের কাজ হ্যান ত্যান হলো, ভিডিও এন্ড হয়ে গেল। পরের দিনের ভিডিও, পরের দিনের দুপুরবেলা তোমার রান্নাবান্না, পটলের তরকারি, আগের দিনের ছোলে ছিল, আর একটা কি রান্নাবান্না হয়েছে, ঠাম্মি খেতে বসেছে, দেখানো হলো। তো খাওয়া দাওয়ার পর টিনু যখন ওই বাসন মাজতে বসেছে, প্রথম কথা এরা নাকি সারা দিন রাত কাচাকুচি করে, কাজের নাকি এদের শেষ হয় না। এদের একদিন কিছুদিন আগে বাথরুমটা দেখেছিল, কি অবস্থা দেখো। হ্যাঁ অনেক সময় অনেক জায়গায় জলেতে প্রচণ্ড পরিমাণে আয়রন থাকলে দুদিন অন্তর কিন্তু বালতি বলো মেঝে বলো লাল হয়ে যায়, কিন্তু আমরা জানি যে যেমনই নোংরা হবে আমরা কিন্তু সেটাকে পরিষ্কার করি। এদের বাড়িতে তো কেউ বাচ্চা নেই যে সারা দিন রাত এটা গুছাবে এটাকে ফেলে দেবে, এরকম তো নেই। ওরা যে বলে না এই ঝাড়লাম ওই গোছালাম, তো এই সারা দিন রাত ঘর ঝাড়াঝুড়ি এই সমস্ত কিছু না করে সপ্তাহে 2 দিন, একদিন মা আর একদিন মেয়ে যদি বাথরুম আর কলতলাটা পরিষ্কার করে তাহলে অন্তত দেখতে কিন্তু অনেকটা ভালো লাগে। যখন টিনু বাসনগুলো মাজছিল কি অবস্থা তোমরা দেখেছো, মানে দেখে মনে হয় না। আর ওরা এত নাকি স্ট্যান্ডার্ড, ইট দিয়ে স্নান বাদিয়ে নিলেই পারে, তাহলে তো এতটাও অপরিষ্কার লাগে না, তাই না? না, ওরা তো নোংরাতে থাকতেই ভালোবাসে। যাই হোক, সারা দিন রাতি ওদের কাজ হচ্ছে কিভাবে মেয়ে এবং মা মিলে ভিউয়ার্সদেরকে বোকা বানাবে। তো তারপর যথারীতি তখন যে ঘর গোছাবো কী কারণে, তখন টিনু কি বলছে যে আমার বর আসবে, মানে তখন অমাবস্যা বলছে আমার জামাই আসবে। তো তার পরিপ্রেক্ষিতে বললো যে হ্যাঁ ঠাম্মার দাদু আসবে, মানে ওই যে বৃষ্টি আসবে, গোপাল ঠাকুর বলছিল বৃষ্টির জন্য, আর টিনুরও বর আসবে, মানে অমাবস্যার জামাই আসবে। দেখো ইয়ার্কির মতো হলে ভালো লাগে। ওদের যদি জামাই সম্পর্ক বা এই শব্দটাকে নিয়ে ইয়ার্কি করার মতো পরিস্থিতি থাকতো তাহলে কিন্তু ইয়ার্কি করতেই পারতো, কিন্তু আমরা প্রত্যেকেই জানি অমাবস্যার হাজব্যান্ড বলোই আর টিনুর হাজব্যান্ড বলো, মানে জামাই যে কথাটা, এই কথাটা সত্যি কি ওদের মুখে ইয়ার্কির ছলে হলেও নেওয়াটা চলে। এই যে বললো বর আসবে, অমাবস্যার জামাই আসবে, জামাই বলতে আমরা কাকে কাকে বুঝি? মিত্রকে বুঝি, মিত্র পরিবারের মিত্রবাবুকে, এবং ফোকলা, তাই তো ফোকলাকে বুঝি। তো কোন জামাইটা আসবে? মিত্র তো ঘুরেও দেখবে না, মানে ফেলা তুথু চাটে না বলেই দিয়েছে। তো আর এদিকে ফোকলা, হ্যাঁ ফোকলা তো সরু গলি আঁকামাকা গলি। দেখো ফোকলা কিন্তু 2 দিন আগে ওই লাল পাঞ্জাবি পরে একটু কিন্তু সুরসুরি দিচ্ছিল, তোমাদেরকে বলেছি যে একটু ঠান্ডা ঠান্ডা ফোকলা গন্ধ পাচ্ছি। এক্ষেত্রে তোমার টিনুও কিন্তু একটু উস্কানি দিল যে জামাই আসবে, তাহলে কি আবারও যে ক্রস কানেকশান হয়ে গেছিলো সেটা আবার সঠিক কানেকশান হতে চলেছে? মানে তোমাদের সামনে প্রশ্নটা রাখলাম, তোমরা একটুখানি পারলে অ্যান্সার দিও, কারণ আমাদের থেকে তোমরা আবার অনেক কিছু বুঝতে পারো, তাই না? কারণ যেই মেয়েটির জীবনে জামাই করে এখনো পর্যন্ত ডিভোর্সই দিতে পারলো না, সেই মেয়েটা ইচ্ছাকৃত তার ভিডিওতে বলছে জামাই আসবে ঘর গোছাও। এই জামাই বলতে কাকে বোঝাতে চাইছে? ফোকলা জামাইকে? কারণ আমরা প্রত্যেকেই জানি। আর একটা কথা আমার যতদূর মনে হলো, ফোকলা যে পাঞ্জাবিটা পরে তোমার ছবিটা দিয়েছিল, ওই পাঞ্জাবিটা কিন্তু টিনুই কিন্তু ফোকলাকে কিনে দিয়েছিল। একবার টিনু কিনেছিল, বলেছিল ওর দাদার, কিন্তু না, ওটাকে ফোকলাকে কিনে দিয়েছিল। আর হতে পারে সেই পাঞ্জাবিটা পরেই, বা তখন সেই পাঞ্জাবিটা যখন টিনু দিয়েছিল সেই পাঞ্জাবিটা পরে এখন টিনুকে এই ছবিটা ডেডিকেট করেছে, যেই কারণে টিনু একটু সুরসুরি দিয়ে দিল যে জামাই আসবে সেই কারণে ঘর গোছাচ্ছ। মানে এদের নাক লজ্জা কিচ্ছু নেই। এখনো পর্যন্ত আমরা প্রত্যেকে দেখেছি মৌসুম্বি কিন্তু বাড়িতে আসেনি। হ্যাঁ তোমরা অনেকেই বলেছো মৌসুম্বি এসেছে, বাট আমি মৌসুম্বির পোস্টগুলো ডাইরেক্টলি দেখতে পাই এবং দেখলে বোঝা যায় মৌসুম্বি কিন্তু এখনো পর্যন্ত বাড়িতে আসেনি। এবার চলে আসি, এই যে ঠাম্মি এবারে এসেছে ওদের বাড়িতে,
তোমাদের কি দেখে না অমাবস্যা না টিনুর ভিডিও কোনো জায়গায় দেখে তোমাদের মনে হচ্ছে ঠাম্মি প্রাণবন্ত, ঠিক আগের মতো সেই ঠাম্মি যেমন হেসে খেলে অনেক সময় নাচ করতো, রিলস বানাতো, সেরকম কোনো কিছু কি দেখতে পেয়েছো? আর ঠাম্মি আসবে জেনেও নাতনি আর নাতি নাকি দীঘায় যাওয়ার টিকিট কেটে ফেলছিল? একদম মিথ্যে কথা, কেউই টিকিট কাটেনি, কেউ যায়নি। তার পরিবর্তে লাইফা আর ওই টিনুকে ক্লিক বেল্ট খেলতে হবে, যেই কারণে একটুখানি কথা বলে দিয়েছে। ঠাম্মি আগের বার যখন এসেছিল তোমাদের মনে আছে, এক রাফ কিন্তু জিনিস এনেছিল, লাড্ডু থেকে আরম্ভ করে মিষ্টি থেকে, এই পিসি আচার পাঠিয়েছে, ওই পিসি মোয়া বানিয়েছে, ওই পিসি এটা দিয়েছে, ওখানকার এটা স্পেশাল, নাতনির জন্য কত চুড়িদারের পিস, তারপরে নাতির জন্য এই নাত বউয়ের জন্য। এবারে একটা জিনিসও তোমরা, এই দুটো ব্লগ দেওয়া হয়ে গেল, মানে যেদিন এসেছে সেই দিন আর আজকে, মানে আজকে আমি ভিডিওটা করছি বলে আজকের ব্লগ, নাহলে তো কালকের ব্লগ। তো সেটা কিন্তু দুদিন পার হয়ে গেল, তোমরা দেখেছো যে ঠাম্মি কিছু এনেছে, কারণ ঠাম্মির মন থেকে নাতনি নাতি বৌমা এদের প্রতি যে ভালোবাসা বা ভক্তি, এটা এক বিন্দুও কিন্তু নেই, সমস্তটা চলে গিয়েছে। আর মন থেকে না ভালোবাসা থাকলে জিনিসপত্র কার জন্যই বা দেবে আর নেবে? টিনু এবং টিনুর মা শুধুমাত্র নিজেদের ভিডিওতে এদের মুখগুলো দেখাতে হবে, আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং ভিউয়ার্সদের থোতা মুখ ভোতা করবার জন্য, ঝামা ঘষার জন্য। কিন্তু এরা নিজেরাই বুঝতে পারছে না যে ঠাম্মি এবং বাবা আসার পর ওরা কিন্তু নিজেরাই নিজেদের খোঁড়া গর্তে কীভাবে পড়ে হাবুডুবু খাচ্ছে। প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে যে ঠাম্মির মধ্যে যেন মনে হচ্ছে বাড়িতে থাকার কোনো ইচ্ছাই নেই। একটা গেস্ট প্রথমবার বাড়িতে এসেছে, এটা যে বৌমা বা নাতি নাতনি, এটা ঠাম্মিকে দেখে বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে যেন কোনো অপরিচিতর বাড়ি প্রথমবার গিয়েছে, কোথায় কি আছে জানে না, কিভাবে কি কথা বলতে হবে জানি না। বেশ কয়েকদিন থাকলে তবে গিয়ে মানুষগুলোকে চিনতে পারলে একটু কথাবার্তা বলবে। কিন্তু কি আমরা দেখেছি যে ঠাম্মি আগে কত প্রাণবন্ত ছিল। কেন ঠাম্মির এত পরিবর্তন হয়ে যাওয়ার কারণটা কি? নিজের বাড়িতে এসেছে এতগুলো মাস পর, তার তো আনন্দটাই আলাদা হবে, তাই না? কিন্তু না, ঠাম্মির মনে আনন্দ নেই। আর তোমরা দেখলে লাইফা এই যে দীঘা গেল, 16টা না 15টা লুচি তরকারি সব প্যাক করে দেওয়া হলো, দেখানো হলো, বা সাবধানে যাবি, জলে নামবি না, টাটা বলা হলো। কিন্তু বাবা যখন গেল তখন খাবারও প্যাক করা দেখানো হলো না, বাবাকে বলাও হলো না বাবা আবার কবে আসবে, সাবধানে যেও, আবার কিন্তু তাড়াতাড়ি এসো। এই যে কথা, না বউকে বলতে শুনলাম মানে অমাবস্যাকে, আর না তো মেয়েকে বলতে শুনলাম, আর না তো মাকে। মা হয়তো এখানে আসতেই চায়নি, ছেলে হয়তো বলেছে যে তুমি না এলে, লোন তোমার মুখ না দেখালে লোনটা আমার দেবে না এরা, তো আমার লোনটা আগে হয়ে যাক, তারপর তুমিও চলে যাবে, আমিও কিন্তু আর আসবো না। হ্যাঁ, সেই দিন কি আসবো যেই দিন লোনের টাকাটা পাবো, গাড়ি কিনবো। কথা, এই যে টিনুর দিল্লি যাওয়ার বিষয়টা দেখো, ও কিন্তু পরিষ্কার করেও কখনো বলে না যে আমি আর দিল্লি যাব না, এখানেই থাকবো, বা এটাও কখনো বলে না যে না আমি দিল্লি যাব, এখন কিছুদিনের জন্য এখানে আছি। ও এই দিল্লি যাওয়ার বিষয়টাকে না একটু ধরে রাখতে চায়, কারণ মানুষ ওই যে প্রশ্ন করবে তুমি দিল্লি চলে যাও, তুমি এখানে থাকলে একদম শেষ হয়ে যাবে, তোমাকে সবাই নিঃস্ব করে দেবে। সেই কারণে ও নিজেও জানে না যে ও কবে আবার হুট করে দিল্লি চলে যাবে, মানে নিজেও জানে না দিল্লি যাবে কি এখানে থাকবে, কারণ পরিস্থিতি তো খুবই জটিল। সেই কারণে দিল্লির এই বিষয়টাকে ও কিন্তু ধরে রাখতে চায়, বুঝলে তো? যাই হোক, আরও একটা বিষয় তোমরা দেখলে যে ঠাম্মি বাবা এলো, কিন্তু কেউ একসাথে বসে, যে আগেকার সেই বুড়ি পিসি, তারপরে এই যে ঠাম্মি আসার পর তোমরা দেখেছো পুক্কু বা পুক্কুর বাবাকে একবারও এই বাড়িতে আসতে, মানে বাড়িতে নতুন সদস্য এতদিন পর এলো। সব থেকে বড় কথা, টিনুর মা কি বলেছিল যে আমি যদি ভালো না হই তাহলে আমি এই মানুষগুলোর সাথে সম্পর্ক ধরে রাখতে পারতাম না। আচ্ছা, অমাবস্যার সম্পর্কটা কার সূত্র ধরে? ঠাম্মি এবং তার ছেলে। ঠাম্মি সন্তান জন্ম দিয়েছে এবং ভক্তিকে বিয়ে হয়েছে, তাই অমাবস্যা এই রিলেটিভগুলোকে পেয়েছে, মানে পুক্কুর বাবা এতদিন পর এলো, তাই তো? পুক্কুর মা গত হতে এই ভক্তি কিন্তু কাজ করেছিল। সেক্ষেত্রে যেদিন এলো পুক্কু বা পুক্কুর বাবাকে 1 মিনিটের জন্য এই ভক্তির সাথে দেখা করতে দেখেছিলে তোমরা? নাকি ঠাম্মি আসার পরও তোমরা একদিনের জন্য দেখেছো পুক্কু বা পুক্কুর বাবা? হ্যাঁ, পুক্কু এসেছিল, চা খেতে বলছিল, খাচ্ছিল না, ঠাম্মি এসেছে বলে দেখলাম অন্যাও নিয়েছে, বাট কথা বলতে সেইভাবে দেখেছো? মানে আগের বার যে একটা হই হুল্লোড় আনন্দ, লুডো খেলা, ওই যে বুড়ি পিসির মেয়ে, টিনুর মা, ঠাম্মি জোড়ায় জোড়ায় লুডো খেলা, সেই সমস্ত কিছু আর কিছু দেখতে পেয়েছো? কারণ সমস্তটাই হচ্ছে জোর যার মুলুক তার। বাবা মাকে শিখিয়েছে তুমি এসো, নচেত আমি লোন পাবো না, আর আমি লোন পেয়ে গেলে তারপর কে অমাবস্যা, কে টিনু, কে লাইফা,
তখন তুমি তোমার মতো আবার চলে যাবে, আমি আমার মতো চলে যাব, মানে পুরো পরিবারটা স্বার্থের জন্য কিন্তু ঘুরছে। যাই হোক, এই যে ঠাম্মি এবং বাবা আসাতে অনেক কিছু কিন্তু সত্য, যেটা আমরা বলতাম ভিউয়ার্সরা বিশ্বাস করতে চাইতো না, কিছু সংখ্যক ভিউয়ার্স তারা কিন্তু খুব ভালো মতো বুঝতে পারছে। এদের আসার ফলে আরও কত সত্য শুধু বেরিয়ে আসে, তোমরা দেখতে থাকো। যাই হোক, চলো ভিডিওটা বড় হচ্ছে, এখানেই এন্ড করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো।